ইভিনিং বন্ধুরা, তো মানে সন্ধ্যাবেলাতেই দেখছো যে বিছানা কেন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি রাস আসছে সামনেই, তাই বিছানার চাদরটা তো সব পাল্টাতে হবে। আর এই সন্ধ্যাবেলাতে তুললাম সব কিছু, তারপর ভাবলাম পারবো, তো রেখেও দিয়েছি চাদর। কিন্তু তারপর ভাবলাম বাজার থেকে ঘুরে আসি। এই দেখো বাজার চলে এসেছি, আর বাজারে এসেছিলাম দুটো গোলাপ নিতে। তো একজন স্পেশাল মানুষ আসতে চলেছে কালকে, যার জন্যে আর কি নেওয়া। কিন্তু লাস্ট পর্যন্ত আমি গোলাপটা দিতেই ভুলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন যাব বাড়ি। আর দুটো নিলাম, ফার্স্টে ভেবেছিলাম একটা নেবো, তারপর দেখছি যে 15 টাকা করে বলছিল, তাই দুটোই নিয়ে নিলাম 30 টাকা দিয়ে। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা করছি। তো বাজার থেকে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসে এখনও গোছানো চলছে। মানে ঘর দৌড়ে যা অবস্থা হয়েছিল, তো সেগুলোই গোছালাম। ওদিকে বোন হচ্ছে আমার জামা একটা খাপিয়ে দিচ্ছে। জামাটা একটুখানি লুজ হয়েছিল, মানে ওই অর্ডার করেছিলাম কালকে এসছে, একটু লুজ হয়েছিল বলে ওকে বললাম যে একটু খাপিয়ে দিতে, রাশে পরবো, মানে যে কোনো একদিন পরবো দুপুরবেলার টাইম করে। আর বিছানা দেখো কি অবস্থা, সবে মাত্র কিছুটা পরিমাণ গোছানো হয়েছে, আর কিছুটা এখনো বাকি আছে। তো এই দেখো এখনো পর্যন্ত এই অবস্থা, বিছানার সব পড়ে আছে। ওই যে ওদিকে ওটা সেলাই করছে, আর এদিকেই দেখো এর অবস্থা দেখো। আর একটা ছিল জানো, কুকুরে মেরে দিয়েছে, খেয়ে নিয়েছে, এই 3 দিন হলো। এই সাদা রঙেরটা তোমরা বোধহয় অনেকেই দেখেছ। এই এখন সব কেয়ার করা যাবে। 2 ভাই ছিল। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে পরের দিন সকালবেলাতে, আর এখন বাজে সকাল ওই 6:30 থেকে 7টা মতন। আর আমি এতটা সকালে কোনো দিন উঠি না, কিন্তু আজকে উঠেছি, কারণ একজন স্পেশাল মানুষ আসতে চলেছে। তো এখন বাজে সকাল 7টা, আর আমি উঠেছি ওই 6:30টার দিকে। জল লেগে আছে এখানে। তো আমি উঠেছি 6:30টার দিকে, আর উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব একজন স্পেশাল মানুষ তোমাদেরকে তো বললাম, তো ওকে আনতে। আর চলো যাওয়া যাক। আর 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 করি যাচ্ছে, আজকে আবার কুয়াশা এসছে কি সুন্দর। তো চলো স্টেশনে গিয়ে একবার দেখা করছি। এসেছিলাম স্টেশনে, আর আমি অনেক দিন বাড়ির বাইরে বেরোই না, জানো তো, মানে শরীরটাও ভালো ছিল না, তার জন্যই বেরোয়নি। আর কাজবাজ যাই না, কাজে আর মানে পার্লারে আর যাই না, যার জন্য বেরোনো হয় না। অ্যাকচুয়ালি পার্লারে গেলে তো বেরোনো হয়, ঘোরাও হয়, সব কিছুই হয়, কিন্তু কালী পুজোর পর থেকে আমি আর যাইনি পার্লারে। আর কি বলতে গেলাম তোমাদেরকে, হ্যাঁ ফার্স্টে তো মানে ট্রেন আসছে, এবার আমি তো ভেবেছি ট্রেনটা চলে গেছে, কিন্তু তারপর দেখি না ট্রেন ঢুকছে। প্রচণ্ড ভিড় ছিল যেন স্টেশনে, আর ওকে তো আমি ফার্স্টে খুঁজেই পাচ্ছিলাম না, মানে কোথায়। ও তো প্রত্যেকবার সামনের দিকে থাকে, কিন্তু যেহেতু ওর একটা বন্ধু সদ্য আসছে, যার জন্য একটু পিছনের দিকেই চেপেছিল। আর আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে এসেছে কি আদেও। তারপর ওকে ফোন করছিলাম, দেখছি ফোনও তুলছে না। তারপর একটু টেনশনই কাজ করছিল, তারপর দেখছি ওই দেখো আসছে। তো কে তোমরা অবশ্যই গেস করতে পারছো, কিন্তু তাও দেখো, দেখার পর একদম শিওর হয়ে যাবে। তো এই যে আসলে ও প্রত্যেকবার কাটোয়াতে নামার পরেই আমাকে ফোন করে, তো এবারও সেরকমটাই করেছিল। তারপর আমি দেখছি স্টেশনে গিয়ে দেখছি যে ট্রেন ঢুকে গেছে, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। ট্রেন ছেড়ে বেরিয়ে চলে গেল, তাও দেখতে পাচ্ছি না। তো তার জন্য একটু টেনশন কাজ করছিল, আর ফোন করছিলাম যেহেতু ফোনটা তুলছিল না। তো আমি ভাবলাম যে পরে একটা ট্রেন আছে, এর পরই একটা, তো আমি ভেবেছিলাম ওইটাতেই হয়তো আসবে। তো তারপর দেখছি ফাইনালি বাবু চলে আসলো। তো এই যে চলো, এই যে চলে এসেছে, এখন যাব বাড়ি। তো চলো একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। আর আমি যেটা আনবো ভেবেছিলাম সেটাই আনিনি, আমি গোলাপটা এনেছিলাম, কালকে বাজার গেলাম, তো ওটাই আনতে ভুলে গেছি, ফ্রিজে রাখা আছে। যাই হোক গিয়ে দিয়ে দেবো। তো একদম সকাল সকাল, মানে ট্রেন খুব একটা লেট করেনি, তাই পৌঁছাতে পেরেছে। যদি ট্রেন লেট করতো তাহলে না ওই 9টা 9:30 বেজে যায়, কারণ প্রত্যেকবার ওরকমই হয়। তবে এরকম সকাল সকাল আসতো বিয়ের আগে, একদম সকাল সকাল ঢুকে পড়তো, কিন্তু বিয়ের পর থেকে আমি এখানে খুব একটা থাকিনি। তবে যতবারই আমি এখানে থেকেছি, যতবারই ও এসছে এখানে, মানে আমি যতবারই ওকে আনতে গেছি, ততবারই এইরকম টাইমটা হয় না, ওর 9টা 9:30 বেজে যায়। আর এদিকে প্যান্ডেল সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আমাদের পাড়াতে, আর বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি। তো চলো একবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর প্রচুর মিষ্টি এনেছিল, বর্ধমান থেকেও এনেছিল, প্লাস ওদিকে কাটোয়া থেকেও এনেছিল। তো এসি উনি চলে গেছেন ছাদে, আর এখনো পর্যন্ত কুয়াশা কমেনি জানো, 7:30 এরকম বাজে।
আর গাছগুলো দেখতে আসলো এসি, আর গাছগুলোকে আমরা ভাবছি নিচে নামিয়ে দেবো, কারণ কি বলতো না হলে বাঁদর এসে না প্রচণ্ড পরিমাণে মানে জ্বালাচ্ছে এবং খেয়ে নিচ্ছে। আর এমনিতে গোলাপ গাছ একটা ছিল, গোলাপ গাছটা খেয়েই নিয়েছে, অর্ধেক পুরো খেয়ে নিয়েছে। আর মাটিতে না লাগালে না ঠিক মতন মানে যত্নটা হচ্ছে না, মানে সারটা ঠিক মতন আমি টাইম পাই না, ধরো পড়ে না সারটারগুলো। এবার সারটার না পড়লে না কি হচ্ছে বলো তো, ফুল আসছিল মানে প্রচুর পরিমাণে, কিন্তু এখন এই একটা দুটো করে ফুল আসছে। যেহেতু শীতকাল একটুখানি ফুলের পরিমাণটা কমই হবে, তাও নিচে থাকলে গাছটা তো একটুখানি বাড়বে, একটু ঝাঁকোমুখো হবে, এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 12:30, আর আসার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। সেই যে ছাদে করেছিলাম, তো তারপর ও ঘুমাচ্ছিল আর আমি একটু কাজবাজে ব্যস্ত হয়ে গেছিলাম। স্নান করলাম, পুজো দিলাম, অনেক কাজ ছিল। আর মায়ের রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছিলো, রান্না অবশ্য অনেকক্ষণ হয়ে গেছিলো, যেহেতু ওর ঘুম হয়নি, ঘুমাচ্ছিল, তাই মা ডাকতে পারেনি। আর এই যে উঠে এখন আমরা খেয়ে নিচ্ছি, লাঞ্চই বলতে পারো। তো খাওয়া দাওয়া করে একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি একটু বাজার। খোলা থাকবে কিনা জানি না, রাসের বাজার হয়তো খোলা থাকতেও পারে। আর বাজারে যাব কারণ হচ্ছে আমাদের ওই বড় একটা ওভেন আছে, তো ওভেনটা তো দরকার লাগবে পুজোতে, যার জন্য হ্যাঁ, তো ওভেনটা দরকার লাগবে। আর সেই ওভেনটা আর কি রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, তো ওটা হয়েছিল কালী পুজোর টাইমে, আর তার জন্য আর কি এখন যা হচ্ছে ও আছে। তো ও এসে বলছে নাকি যে গাড়িটার ওই পাংচার হয়ে গেছে, কিন্তু আমি তো এতদিন চালিয়েছি কিছু বুঝতেই পারিনি যে পাংচার হয়ে গেছে কিনা। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, আগে গ্যারেজে যাব, গ্যারেজে গাড়িটাকে দেবো, দেখবো, তারপর যাবো বাজারে। বাজারে আসলে কিন্তু বোঝা যায় যে রাস এসছে, তাই না বলো? দেখো কি জমজমাট। আর আমার তো বাজারে থাকতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমি এখন আর আসি না খুব একটা। গ্যাসের রেগুলেটর খুঁজতে, মানে দুটো দোকান বন্ধ, আর বাবা বললো যে সব খোলা থাকবে। আমিও জানি যে সব খোলা থাকবে, এখন রাসের বাজার, কিন্তু তাও মনটা সন্দেহ হচ্ছিল। এই যে হ্যাঁ হবে না বলছে। 2-3টে দোকান ঘোরার পর আমরা অবশেষে এই যে পেলাম এখানে। আর বাজারে তো প্রচুর ভিড়, তোমরা তো দেখতেই পেলে, মানে প্রচুর পরিমাণে ভিড়। তবে অনেক দোকান বন্ধ আছে, আবার অনেক দোকান খোলাও আছে, হচ্ছে ব্যাপার। আসার সময় তো একবারে প্যান্ডেলগুলো বা ঠাকুরগুলো দেখতে দেখতে ভেবেছিলাম চলে আসবো, কিন্তু ঠাকুর তো এখন আনবে, আর প্যান্ডেলও এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। মানে সবাই ওই কাজ করছিল, তবে লাইটিংগুলো সব কিছু করা হয়েছিল, কিন্তু প্যান্ডেলের কাজ মোটামুটি সব আর কি পুজো কমিটিতেই চলছিল। যেমন আমাদের ওখানেও প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, আবার এই যে শাহপাড়াতেও এখনও ভেতরে কাজ চলছিল, তো ওপর থেকে আর কি পর্দা টাঙিয়ে, মানে সামনে দিয়ে পর্দা টাঙিয়ে তারপর কাজ চলছিল, এরকমই চলছিল নটরাজের ওদিকটা তো দেখে আসলাম। আর এই যে আমাদের পাড়ার প্যান্ডেল, তো এখানেও ভেতরে কাজ চলছে। আর বাড়ি এসে এখন মিষ্টি প্যাকিং চলছে, মানে শ্বশুরবাড়ি যাবো, ও আসার পর থেকে তো যাওয়া হয়নি একবারও, তো ওটা কি প্যাকিং চলছিল। বর্ধমান থেকে সীতাভোগ, মিহিদানা, তারপর শক্তিগড়ের ল্যাংচা, এটা সেটা এনেছে। তো তারপর জয়পুর থেকেও অনেক মিষ্টি এনেছে, শুকনো মিষ্টিগুলো, তো সেগুলো আর কি প্যাকিং চলছে। এই যে, তো চলো এখন যাবো ও বাড়ি। আর আমাদের এখানটা তিরপল টাঙিয়ে দিয়েছে, মানে সামনেটা যেখানটা মা রান্না বান্না করবে, তো বারান্দাতে তো সব কিছু হবে না, তার জন্য। তো চলো যাওয়া যাক। বাড়িতে কিছুক্ষণ কাটানোর পর চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসেই দেখো খেতে বসে গেছি। এখন বাজে ওই 3টে মতন, যেহেতু আমরা খেয়েছিলাম ওই 1টার দিকে, তাই আবার খিদেও পেয়ে গেছিলো, তাই আর কি দুজনে মিলেই খেতে বসে গেছিলাম। আর এটা দেখে হয়তো অনেকে আদিক খেতে আবার ন্যাকামও বলবে, কিন্তু দেখো বিশ্বাস করো আমার কাছে এটা কিছুই না, কারণ একটা শুদ্ধ ভালোবাসাতে যেটা থাকা উচিত আমার মনে হয় সেটাই। কারণ ও আমার হাতে খেতে ভালোবাসে, যার জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ ও যখনই আসে তো তখনই আমার কাছে আবদার করেছে একটু খাইয়ে দেবে। কোনোদিন হয়তো ক্যামেরাবন্দি তেমনভাবে করা হয় না, যেহেতু ব্লগ বানাই, তার জন্য আর কি তোমাদেরকেও একটুখানি দেখালাম। আর সবথেকেও বড় কথা হচ্ছে এটা আমার স্মৃতির পাতায় থেকে যাবে সারা জীবন, তার জন্য আর কি রেখে দিলাম, কারণ কোনোদিন ভিডিও করে হয়তো রাখা হয় না, তাই আর কি ভিডিও করেই রেখে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যের 6:30 বা 7টা মতন, এক্স্যাক্ট টাইম আমি জানি না। আর এখন আমরা বেরোচ্ছি একটু বাজারের দিকে, কারণ এই যে বাজার করতে, তো বাবা মানা করছিল কিন্তু করে আনি। মুদিখানাটা মানে আমি করছি, আর বাবা সবজি বাজারটা করবে। তো চলো। আর গাড়ি মানে গাড়িটা একটুখানি মুছছে, কারণ গাড়িটা খুব ধুলো হয়েছে তো, তার জন্য। এবার আজকে গ্যারেজ না, মানে আমরা যখন বেরিয়েছিলাম তখন খোলা ছিল না, যার জন্য নাহলে গ্যারেজে দিলে ধোয়া হয়ে যেত। পরে দেখা করছে হয়তো আমাদের সাথে, যাই, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি।
দিন দিন এত উন্নত হচ্ছে সব কিছু, বলো। আগে না এই দিকগুলোতে মেলা টেলা বসতো না, আমাদের এই কালীতলার এই দিকটাতে, কিন্তু এখন দেখি এই দিকটাতে রেস্টুরেন্ট, মেলা, তারপর অনেক রকম খেলনার জিনিসপত্র সব কিছুই বসে। কারণ বাচ্চাদেরও খেলনা দেখলাম, এই জাম্পিংগুলো ওগুলো সব বসে, মানে 3 বছর ধরে বসছে, কিন্তু আগে না বসতো না। আর জাম্পিংগুলো না আমার চাপতে না খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো, এখন তো আর চাপা হবে না। তো আমাদের বয়সে অবশ্য ছিল না, কিন্তু ছিল হয়তো ভালো, মানে থাকলে হয়তো ভালো হতো। অনেক মেয়েরই আক্ষেপ জানো যে এগুলোতে চাপার জন্য, আমারও খুব ইচ্ছা করে। দেখো কি হারে ভিড় লেগেছে, এবার মনে হচ্ছে রাস্তা আমাদের বাজার কমপ্লিট। বাজার শেষে প্যান্ডেল দেখতে দেখতে যাবো বাড়ি। প্রত্যেকবার অবশ্য সেটাই হয়, রাতের আগের দিন আসি আমরা বাজার করতে, তারপরে ওদিকে প্যান্ডেল দেখতে দেখতে বাড়ি চলে যাই। কিন্তু সব প্যান্ডেল তো আর কমপ্লিট হয় না, আর সব প্যান্ডেলে ঠাকুরও আনে না, কারণ তখনও কাজ চলে, এ হচ্ছে ব্যাপার। তো তাই ভাবলাম যে লাইটিংগুলো দেখতে দেখতে চলে যাই। আর অনেক প্যান্ডেলে চলে এসেছিলো ঠাকুর, আর সেগুলো কি দেখলাম। পুজোর গন্ধ পেলে বাড়িতে থাকতে কি ইচ্ছা করে বলো, ওদিকে বাজছে তাসা, আর আমি বাড়িতে কি করে থাকি, তাই না? তাই যতটা পারি না ততটা বাইরে বাইরে বেরোনোর চেষ্টা করি। আর সত্যি বলতে রাসের সময় তো আমি প্রচুর পরিমাণে ঘুরি। রাস কেন, শুধু কালী পুজোতেও আমি ঘুরি, কিন্তু এবার আর হয়নি। কালী পুজোতেও কোনো টাইমে আমি বাড়িতে থাকি না, আর যেহেতু সংসারের দায়িত্ব আমার নেই, সংসারের দায়িত্ব মাই সব কিছু করে। তবে এবারও কিন্তু আমার প্রতি একটুখানি পড়েছিল দায়িত্ব, কারণ বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো, তাই মা তার একা হাতে পারবে না, তাই আমাকে একটুখানি হেল্প করতে হচ্ছে। কিন্তু বেসিক্যালি আমি হেল্প খুব একটা করি না, মানে করি না বলতে করতে হয় না, যেহেতু মাসি টাসি ওরা সবাই আসে, এবার কেউ আমাকে করতেই দেয় না, কারণ ওরা সবাই নিজে নিজে করে নেয়। কারণ মাসি ওগুলো তো সবই ধরো আমার নিজের লোক, পিসি মাসি, তাই ওরাই হাতাপাতি করে দেয়। আর মায়ের তার জন্য কষ্টটা একটু কমই হয়, কারণ মা আমাকেও তার জন্য বলে না যে কিছু করতে, আর যদি না আসে কেউ তখনই আর কি মাকে আমি হেল্প করে দিই, কারণ নিজের ওটা দায়িত্বের মধ্যে পড়ে। আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে এসেছিলাম নসিপুরের ওদিকটা, ওদিকগুলো প্যান্ডেলগুলো দেখলাম, ঠাকুর তো খুব একটা আনেনি সব প্যান্ডেলে। আর এদিকে চলে এসেছিলাম বকুলতলার এখানটা, খুব সুন্দর করেছিল এই লাইটিংটা, সব থেকে আমার ভালো লেগেছে, মানে এই টুনি লাইটের মধ্যে বেশ দারুণ করেছিল লাইটিংটা। আর এবার তো আমাদের এইদিকে ঠাকুর ঘুরবে, তোমরা তো অনেকেই জানো, সেই নিয়ে কত মতবিরোধ। তো আমার ক্ষেত্রে মানে আমি যেটা বলবো, আমি দেখো রাসটাকে এনজয় করি, সেটা যেদিকেই ঘুরুক না কেন ঠাকুর, আমার তাতে কোনো প্রবলেম নেই। আর সত্যি বলতে আমার মতন অনেকেই হয়তো আছে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকে আছে কিন্তু তাদের প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে, কিন্তু আমার সত্যি বলতে আমার কোনো রকম প্রবলেম হয়নি, কারণ আমি রাসে যেমনটা এনজয় করি আমি তেমনটা এনজয় করেছি। মানে আগের বার থেকে আমার মনে হয় এবারটা আমার বেশি এনজয় হয়েছে জানো। তবে আমার সাথে সবাই একমত হবে না, এই হচ্ছে ব্যাপার। দেখো আমাদের কথা হচ্ছে রাসটা আমাদের রায়হাটের সব থেকে সেরা উৎসব, ঠিক আছে? এবার মতবিরোধ না করে মানে সবটা মিটিয়ে নিয়ে আমার মতে বলে যে মানে ভালোভাবে রাসটাকে আমরা উদযাপন করি, পালন করি, এটাই সব থেকে বড় কথা আমার। তো যাই হোক, সবাই সেটা ব্যক্তিগত ব্যাপার। আর আমি তো রাশি এনজয় করার কথা আমি এনজয় করবো, সেটা যেদিকেই হোক না কেন, ঠাকুর যেদিকেই ঘুরুক। আর এদিকে চলে এসেছিলাম, বাজার করলাম কিছু, তো বাজার করার পর এদিকে চলে এসেছিলাম আবারও ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখে ওদিকে যাব, বাজারটা দিয়ে আসতে বাড়িতে, তারপর আবারও আসবো, কারণ অনেক অনেক প্যান্ডেল ঠাকুর এখনও দেখা বাকি আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকেই মোটামুটি সব ঠাকুরই আমরা দেখে নিলাম। আর এই মূর্তিটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো এইখানে যে করেছে খুব সুন্দর করেছে জানো, থিমটা খুব ভালো হয়েছে। আর এখানে চলে এসেছিলাম এখন ওই বুড়ো শিবতলাতে, তো এখানেও দেখলাম ঠাকুর আনা হয়ে গেছে। আর এখানে তো মানে এই শিবটা তো দারুণ করে, আমার খুব ভালো লাগে। আর শিবশক্তি ক্লাবের শিবটাও খুব ভালো লাগে জানো। তো এখন বাজে রাত ওই 10টার মতন হবে, আর এখন আমরা ঠাকুর দেখছি। তো মাঝখানে ও বাড়ি গেছিলাম, অনেক জায়গায় যাওয়া হয়েছে, তারপর আবার বেরোলাম। ঠান্ডা লাগছে জানো, মানে ভালোই ঠান্ডা আছে। আর এখন আমরা ঢুকছি সবমায়ের কাছে, যেহেতু কালকে কালীতলায় আমাদের পাঁঠা আছে, যার জন্য সবমায়ের কাছে হয়তো আসতে পারবো না, তবে মা টানলে আসতে পারবো, বুঝতে ব্যাপার। হ্যাঁ ওইখান থেকে দেখতে হবে। তো গহনা টহনা পড়া কমপ্লিট। দাঁড়াও একটু তোমাদেরকে নেমে দেখাই, এখান থেকে বোধহয় দেখতে পাবো না। দূর থেকে দাঁড়িয়ে আর দেখতে পেলাম না, মায়ের মুখটা ঠিক মতন মানে দেখতেই পাচ্ছিলাম না, তাই এদিকে জানলার এই সাইডটাতে চলে আসলাম, মানে এইদিকে দরজাটায়, এখান থেকে ভালোভাবে দেখা যায়। তো এখন আমরা সবমার কাছ থেকে বেরোচ্ছি, আর দেখালাম তোমাদেরকে গহনা টহনা সব কিছু পরানো কমপ্লিট।
আর বাজনা শুনে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না, বিশ্বাস করো, মনে হচ্ছে এক্ষুনি নাচ। তো নাচটা একটু কন্ট্রোল করে রাখতে হবে, তার কারণ হচ্ছে নাচবো বন্ধুদের নিয়ে। দেখো মোটামুটি সব ঠাকুরই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাই না? তো এখন আমরা ঢুকলাম এই যে গণপতির কাছে। গণপতিও দেখা আমাদের কমপ্লিট। এবার যাব উগ্রচণ্ডীর কাছে, সোজা যাব উগ্রচণ্ডী দেখে ওদিকে যাব হচ্ছে শেরাবালির কাছে। শেরাবালি দেখে যাব বাড়ি। আর দেখবো না, কারণ অনেক ঠাকুর দেখা হয়ে গেছে, প্রায় সব ঠাকুরই আমরা দেখে ফেলেছি। নরসিংপুরের ওদিকেও দেখলাম, তোমাদেরকে দেখালাম। আর এই যে এই মানে মূর্তিটা এত সুন্দর হয়, এত ক্লিন হয়, কি বলবো তোমাদেরকে, মানে খুব সুন্দর লাগে। তারপর এদিকে বাজারে এসে দেখলাম যে এবার কেষ্টকালী থাকা করেনি, শুধু ঠাকুরটাই করেছে, তাই ওটা দেখার পর আমরা চলেছিলাম একটু ঘড়িঘরে। হ্যাঁ, চলে এসেছি এখন ঘড়িঘরে, কারণ এই প্রথমবার আমার বড় আমার কাছে কিছু চেয়েছে, কোনোদিন কিছু নেয় না। আর আমাকে বললো একটা মানি ব্যাগ কিনে দিতে, ও মানি ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই আর কি কিনে দিতে হবে। ওর জন্য নাকি আমি খুব লাকি, কারণ ও আমাকে বলে যে তুমি, মানে যতবারই আমি মানি ব্যাগ দিয়েছি ততবারই ওর কাছে মা লক্ষ্মী স্থিতু হয় আর কি, তাই আমাকে বললো যে তুমিই কিনে দাও। তো ওই যে ঘড়িঘর থেকে ভেবেছিলাম বাড়ি চলে যাব, তারপর হঠাৎ করে মনে পড়লো যে এখনও তো অনেক ঠাকুর দেখা বাকি আছে, যেমন রায়রাজা আছে, এই যে মহাপ্রভু দেখলাম, তারপর ওদিকে বড় কালী আছে, তাই ভাবলাম যে সবগুলো দেখে তারপরেই বাড়ি যাব। আর এই যে চলে এসেছি এখন মা কালীর কাছে, মানে বড় কালীর কাছে। আর এখানে এসেই দেখলাম যে মাকে গহনা পরানো চলছে। তো চলো ওদিকে আবার চলে যাব রায়রাজার কাছে, ওখানেও প্যান্ডেলটা বেশ ভালো হয়, ওখানে থিমের ওপরেই হয়। তো এই যে লাইটিংটাও বেশ সুন্দর করেছিল। তো চলো এবার কি থিম করেছে দেখে আসি গে। সবাই হয়তো দুর্গাপুজোতে অনেক আনন্দ করে, অনেক ঘোরাঘুরি করে, কিন্তু বিশ্বাস করো আমার কাছে না রাস আর কালী পুজোটা সব থেকে বেস্ট। কারণ দুর্গাপুজো বলবো না আমি বেস্ট নয়, বেস্ট, কিন্তু তার থেকেও আমার রাসটা কালী পুজোটা এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, তোমরা তো নিজের চোখেই দেখতে পাও। আমি প্রচণ্ড পরিমাণে ঘুরি গো রাসে আর কালী পুজো। তবে এবারে কালী পুজোটা খুব একটা ঘুরতে পারিনি, কিন্তু এবার রাসে কিন্তু জমিয়ে ঘুরেছি। আর এই যে চলে এসেছিলাম রায়রাজার কাছে, এখানে প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল, আর আজকে ভিড়টা কম ছিল। আর কম ভিড়ে আমরা বেশ সব ঠাকুরই দেখে নিলাম, তাই না বলো? আর যেগুলো হয়তো ঠাকুর আনেনি সেগুলো আবার পরের দিন দেখতে যেতে হবে। তবে পরের দিনও তো বেরোবো ওই রাত 10টার দিকে, 10টা 10:30 ওরম টাইমেই বেরোই। বাড়ি আসলাম, আর এই গাড়িতে চাপলে চুলগুলো এরকমই হয়ে যায়। আর এই দেখো ওর মানি পার্স, পিওর লেদারের আছে, মানে ওরা আবার সেই টেস্ট করে দিল সেই ইয়ে দিয়ে, লাইটার দিয়ে। আমি বললাম যে একটু মানে ভালো দেখেই নেওয়া ভালো, কারণ ও তো সবসময় কেনে না না, এবার এই একটা ব্যাগ ওর অনেক দিন চলে যায়, যার জন্য আর কি।